Welcome to Sajik Valley. সাজেক, যেটিকে বাংলাদেশের মেঘের রাজ্য বলা হয়। চলুন আজকে সেই মেঘের রাজ্যে যাওয়া যাক। মেঘে ঢাকা পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা, সূর্য আর প্রাকৃতিক সৌন্দর্য সব মিলে সাজেক যেন এক টুকরো স্বর্গ। আসসালামু আলাইকুম, আমি রাকিব, আর আপনারা দেখছেন চলতি ভোলা 2.0। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাবো বাংলাদেশের সবচেয়ে সুন্দর গন্তব্য সাজেক ভ্যালিতে। আমাদের রওনা ঢাকা আরামবাগ থেকে। এখান থেকে বাংলাদেশের যে কোনো জায়গার গাড়ি পেয়ে যাবেন। আপনি যেই বাসেই যান না কেন, স্লিপার হোক বা সিট বাস হোক, আপনারা আগেই অগ্রিম টিকিট কেটে নেবেন। আমাদের এই যাত্রায় রয়েছে ইম্পেরিয়াল এক্সপ্রেস। ঢাকা থেকে খাগড়াছড়ি ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার বাসে মাত্র ভাড়া 1600 টাকা। আর হ্যাঁ, এই ভিডিওতে স্পন্সর হিসাবে ছিল রাইস এন্টারপ্রাইজ। রাইস এন্টারপ্রাইজের মাদার ব্র্যান্ড লুম্যাক্স। ধন্যবাদ রাইস এন্টারপ্রাইজকে। রওনা দিয়ে দিলাম ঢাকা আরামবাগ থেকে। বিরতি থাকবে কুমিল্লায়। এখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার আমরা রওনা দিয়ে দিলাম। যেতে যেতে ভালোই লাগলো। সকালে বাসের সামনে বসে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে যাব খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে পৌঁছানোর পরেই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে নেব চাঁদের গাড়ি। চাঁদের গাড়িতে চলে যাব আর্মি ক্যাম্পে। অবশ্যই মাথায় রাখতে হবে আর্মি ক্যাম্পে পৌঁছাতে হবে দিনের 10টায়। তারপরে যদি আপনি পৌঁছান তাহলে সাজেকে যেতে আরও সময় লেগে যেতে পারে। আর হ্যাঁ, ন্যাশনাল আইডি কার্ড অবশ্যই আপনার সাথে করে আনতে হবে, কারণ আর্মি ক্যাম্পের সেখানে চেকিং করে তারপর আপনাদেরকে ছাড়া হবে। আসলে আমি আর সবাই খালি পেটে খাই, কিন্তু আর্মি ক্যাম্প থেকে সবকিছু শেষ করে আমাদের গন্তব্য সাজেক ভ্যালিতে। মেঘের আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পাহাড়। আপনারা কেন বাংলাদেশের বাইরে ঘোরা লাগে, অন্তঃপক্ষে একবার হলো সাজেকে আসুন, বা বান্দরবনে আসুন, বা রাঙামাটিতে আসুন।
যতই সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে যেন আমরা মেঘের কাছাকাছি চলে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম সাজেক ভ্যালিতে। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, হালকা ঠান্ডা বাতাস, মেঘের আনাগোনা আর শান্ত পরিবেশ। মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে যায়। সাজেকে পৌঁছানোর পরে আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিলাম। সাজেকের বিকালের গন্তব্য, সাজেকের অন্যতম আকর্ষণ হলো কমলাক পাহাড়। আমরা ঘুরে দেখব সেই পাহাড়ে। সেই পাহাড় থেকে চারদিক উঁচু উঁচু পাহাড়গুলি পুরো স্পষ্ট দেখা যায়, যেন মেঘগুলি একবারে নিচে। কমলাক পাহাড় থেকে ঘুরে এসে আমরা হালকা পাতলা নাস্তা করে নিলাম হেলিপ্যাডের কাছে। সেখান থেকে আমাদের রাতের গানের আড্ডা এবং খাবার দাবার। অবশ্যই আপনারা যখন সাজেকের রিসোর্টে যাবেন, রিসোর্টগুলি আগেই বুক করে আসবেন। আপনারা যে রিসোর্টেই যান না কেন, অগ্রিম বুক করে তারপর আপনাদের সাজেক আসতে হবে। ধন্যবাদ। যদি সাজেকের মেঘের স্বর্গ দেখতে চান তাহলে ঘুম থেকে খুব ভোরে উঠতে হবে। আপনি যখন ঘুম থেকে ভোরে উঠবেন তখন মেঘগুলি যেন আপনার পায়ের কাছে চলে আসবে এবং যেদিকে তাকাবেন সেই দিকে শুধু মেঘ আর মেঘ। আর সাজেকের পরিবেশটা যেন একটু ঠান্ডা ঠান্ডা। আপনি যখন এই সাজেকে আসবেন তখন বৃষ্টির জন্য অপেক্ষা করবেন। আর বিশেষ করে সাজেকের সৌন্দর্য হলো বর্ষায়। অবশ্যই সাজেকে ঘুরতে গেলে বর্ষায় যাবেন। শীতে আপনি সাজেকে অত সুন্দর দেখতে পারবেন না।
আমরা উঠেছি সাজেকের মেঘপুঞ্জি রিসোর্টে। রিসোর্টটি অনেক নিরিবিলি হওয়াতে অনেক ভালো একটি পরিবেশ উপভোগ করতে পেরেছি। মেঘপুঞ্জি রিসোর্টটি আসলেই অনেক সুন্দর। অবশ্যই মেঘপুঞ্জি রিসোর্টে আসতে হলে আপনাদের মিনিমাম 2 মাস আগে এই রিসোর্ট বুক দিতে হবে।